এখানে পার্টস মানে কি? পার্টস শব্দের অর্থ অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, বাক্যের অংশকেই পার্টস অফ স্পিচ বলে। হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা, লেক সিটি, ক্যান্টনমেন্ট, মৌসাক এবং পল্লবী শাখা। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি ক্যাডেট পরীক্ষায় প্রতি বছরই আসে। সে টপিকসের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রথমত আমরা জানবো পার্টস অফ স্পিচ কি। দেখো, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে বলি, এখানে পার্টস মানে কি? পার্টস শব্দের অর্থ অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, বাক্যের অংশকেই পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচ আট প্রকার। এই আট প্রকারকে জানার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এর মধ্যে সবগুলোই পার্টস অফ স্পিচ থাকবে, আট প্রকার যেটা আছে। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি and I happily joined the party. দেখো, পার্টস অফ স্পিচ যে আমরা আট প্রকার বললাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে দেখো, এই যে হুররা শব্দটি হবে, দেখো হুররা শব্দটি হবে ইন্টারজেকশন। এখানে দেখো ফ্রেন্ড শব্দটা নাউন। আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ড বসে সেটা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখো ইনভাইটেড শব্দটা ভার্ব, মি শব্দটি প্রোনাউন, টু শব্দটি প্রিপোজিশন, পার্টি শব্দটি নাউন, অ্যান্ড শব্দটি কনজাংশন, আই প্রোনাউন, হ্যাপিলি অ্যাডভার্ব, জয়েন্ট ভার্ব, পার্টি নাউন। প্রকারগুলোর মধ্যে প্রথমে আছে দেখো নাউন। নাউন কোনটা? কোনো কিছু নাম কি আমরা কি বলবো? কিছু নাউন উপকরণ আছে যেগুলোর মাধ্যমে আমরা সহজে নাউন বের করতে পারি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নাম কি আমরা নাউন বলবো, কোনো কিছুর নাম কি আমরা নাউন বলবো। এই নাউন চিনার জন্য দেখলাম শন, TION, শন। যেমন হচ্ছে এডুকেশন, এই শন থাকলেও নাউন হবে, যেমন ভীষণ, মিশন। TY যুক্ত থাকলেও নাউন হয়, যেমন হচ্ছে অনেস্টি। SM যুক্ত থাকলেও নাউন হয়, যেমন ন্যাশনালিজম। ডম যুক্ত থাকলেও নাউন হয়, যেমন ফ্রিডম। হুড যুক্ত থাকলেও নাউন হয়, ব্রাদারহুড। ব্রাদারহুড নাউন চিনার শর্টকাট কিছু পদ্ধতি। তো নাউন চিনার আরো কিছু শর্টকাট পদ্ধতি আছে। দেখো, আমরা জানি আর্টিকেলের পর, আর্টিকেল এ এন্ড দা এর পর একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে। এখানে দেখো আর্টিকেলের পর এখানে গো শব্দটা আছে, গো শব্দটা হবে নাউন। কারণ কি? আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে যে ওয়ার্ড থাকে সেটা 100% কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখান থেকে 100% পরীক্ষাতে আসবে, ক্যাডেট পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাই প্রোনাউন। কিছু প্রোনাউন আমি দিচ্ছি। প্রোনাউন আছে 8 প্রকার: পার্সোনাল, ইন্টারগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল এবং ইনডিফিনিট। এগুলো বিস্তারিত আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখানে দিস, দ্যাট, দোস, আই,
উই, ইউ, হি, শি, দে, ইট, এভরিবডি, এভরিওয়ান থাকলে সেটা হবে প্রোনাউন। আরো আছে দেখো, ইজ আদার, ওয়ান অ্যানাদার, ডাব্লিউ ইজ হোয়াট আছে, হোয়াট, হু, এগুলো তোমার প্রোনাউন। অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতেছি। দেখো আর্টিকেলের পর কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা একটা নাউনের আগে যে ওয়ার্ড থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, শর্টকাটে বের করার নিয়ম। নাউনের আগে যে ওয়ার্ড থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর একটা নিয়ম আছে অ্যাডভার্ব প্লাস হচ্ছে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ। এইভাবে খুব শর্টকাটে তুমি অ্যাডজেক্টিভ বের করতে পারবা। এভরি সেন্টেন্স, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব আছে। সেন্টেন্স গঠন করতে গেলে ভার্বের কোনো বিকল্প নাই। একটা এক্সাম্পল দেখো, পেন, লাইন। অ্যানাদার এক্সাম্পল দেখো, সেকেন্ড ওয়ান, ওয়াটার দ্য প্ল্যান্টস। এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব থাকবে। টু শব্দটা হচ্ছে প্রিপোজিশন এবং লাইন শব্দটি এখানে হচ্ছে নাউন। আর এটা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। দাকে অ্যাডজেক্টিভ, আর্টিকেল গুলো পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, দ্যাটস হোয়াই পেন শব্দটা এখানে ভার্ব। এখানে দেখো প্ল্যান্ট শব্দটা নাউন। আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ড বসে সেটা হবে অ্যাডজেক্টিভ এবং এখানে ওয়াটার শব্দটা ভার্ব, কারণ এখানে কাজ করা বোঝানো হচ্ছে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব দেখো অ্যাডভার্ব নিয়ে যে আমাদের আলোচনা আছে, অ্যাডভার্ব এটা মনে রাখার জন্য অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত হয়। সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব বলবো, অথবা ভার্বের পরে, ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে, ভার্বের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডভার্ব হয়, সেটি অ্যাডভার্ব হয়। ভার্বের পরে যদি একটা ওয়ার্ড দেখো সেটি অ্যাডভার্ব হয়। যেমন দেখো স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমি ভার্বের পরে বলছি, ভার্বের পরে একটি ওয়ার্ড থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। হি রানস স্লোলি। এই যে দেখো ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, দ্যাটস হোয়াই এটা অ্যাডভার্ব হিসেবে আমরা গণ্য করব। অ্যাডভার্বের পরে আমরা আসতেছি, অ্যাডভার্বের পরে আছে প্রিপোজিশন। অনেকগুলো প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ কোনো বিকল্প নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি একটা ক্লাস দিব তোমাদেরকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি একটা ক্লাস দিব তোমাদেরকে। প্রিপোজিশন গুলো অন, টু, ফর, বিটুইন, before, after, from, into, up to, etc. এগুলো হচ্ছে কনজাংশন, মানেই হচ্ছে যুক্ত করে, জয়নিং ওয়ার্ড, কোনো কিছু যুক্ত করে, এটা কনজাংশন। কনজাংশন, কনজাংশন কোনগুলো, and, or, but, though, although, if, so, so that, because, not only, but also, তোমার কনজাংশন। এগুলো নিচে আন্ডারলাইন থাকে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন পরে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে সেটা ইন্টারজেকশন হয়। ইওর অ্যান্সার ইজ কারেক্ট। দেখো ইওর শব্দটা পসেসিভ, পসেসিভের পর কি বসে, নাউন। পসেসিভের পর বসে নাউন, দ্যাটস হোয়াই এটা হচ্ছে নাউন। দ্য টিচার অ্যাবসেন্ট মি,
এখানে হচ্ছে টিচার শব্দটি নাউন, মি শব্দটা প্রোনাউন, দ্যাটস ওয়াই এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, দ্যাটস ওয়াই অ্যাবসেন্ট শব্দটা হবে ভার্ব। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভার্ব। শব্দটা নাউন, নাউনের আগে যে ওয়ার্ড বসে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। এখানে বুক শব্দটা হচ্ছে ভার্ব, তবে ভার্ব। আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, প্রথমটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে নাউন, দ্যাটস হোয়াই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম রাইটিং এট দ্য বাস স্টপ, এই যে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন, দ্যাটস হোয়াই এটা অ্যাডজেক্টিভ। ব্যাগিওর, দেখো এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এই ব্যাগ শব্দটা হবে হচ্ছে ভার্ব। এবার দেখো 10 নম্বরে আই ব্ল্যাক মাই শুজ মাই সেলফ, দ্যাটস ওয়াই এখানে ব্ল্যাক শব্দটা হবে হচ্ছে ভার্ব।